নগ্নবীজী আবৃতবীজীর যে অমরাবিন্যাস টপিকটা আছে, ঠিক আছে? এই অমরাবিন্যাসের যে উদাহরণগুলা এগুলা কিন্তু পরীক্ষাতে আসে। বিভিন্ন প্রকার অমরাবিন্যাসের যে উদাহরণ আছে, এই উদাহরণগুলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর দেখা যায় যে একাডেমিক এবং অ্যাডমিশনে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে প্রশ্ন আসে এবং এই উদাহরণগুলো আসলে মনে থাকে না। জাস্ট আমরা একটা লাইনের মাধ্যমে টোটাল যত অমরাবিন্যাস আছে যে উদাহরণগুলা সবগুলা পড়ে ফেলবো, ঠিক আছে? তো একটু ক্লাসে খেয়াল করো, যেটা আমাদেরকে বলছে ফার্স্ট আমরা একটু অমরাবিন্যাস যেগুলো আছে এটা হচ্ছে আমরা একটু পড়বো। সে অমরাবিন্যাসগুলো হচ্ছে আমরা একটু পড়বো এবং এক লাইনের ভিতরে আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? তো বলতেছে দেখো যে মার্জিনাল, এক্সাইল, প্রিসেন্টাল, প্যারাইটাল, সুপারফিশিয়াল, বেসাল বা এপিকাল যে উদাহরণগুলো দেওয়া আছে প্রত্যেকটা উদাহরণ দেখবো আমরা এক লাইনে পড়ে ফেলবো। ক্লিয়ার? এবার আসলে বলছে সেই লাইনটা আসলে কি, সেই লাইনটার মাধ্যমে আমরা পড়বো। বলছে দেখো যে মা, কি বলছে? মা ও মাসি, মা ও মাসি আজ, লাইনটা হচ্ছে পড়ো সুন্দর করে, মা ও মাসি আজ দেখো ফ্রি তনু, কে ফ্রি, তাহলে বলছে ফ্রি তনু, একটু মুছি, বলছে ফ্রি তনু, তাহলে ফ্রি তনু, ফ্রি তনু ও পলাশ, তাহলে কয়জন দেখো মা মাসি আজ ফ্রি তনু ও পলাশকে, ঠিক আছে, ফ্রি তনু ও পলাশকে সুপার শপে বসাইছে, ঠিক আছে, সুপার শপে, সুপার শপে বসে, বসে একজনকে ধরবে, সে তার নাম কি ত্রিশুধা, বসে ত্রিশুধাকে ধরলো, ত্রিশুধা, ঠিক আছে, ত্রিশুধাকে ধরলো। তাহলে বলতেছে যে মা ও মাসি আজ ফ্রিতনু ও পলাশকে সুপার শপে বসে ত্রিশুধাকে ধরলো। এই লাইনটা যদি পড়ে ফেলো এই উদাহরণগুলো আর জীবনে তোমার ভুল হবে না, ঠিক আছে? এখন আসো আমরা কিভাবে পড়ি। বলছে যে আমাদের মাতে কি হবে, তাহলে মাতে হবে মার্জিনাল, মাতে কি হবে মার্জিনাল, মার্জিনাল মানে কি এক প্রান্তীয়, তাহলে মাসি দিয়ে কি হবে, তাহলে মা ও মাসি একসাথে বলবো, মা ও মাসি, মা দিয়ে মটরশুঁটি আর দেখো এখানে তালবস্য দিয়ে কি বলতো শিম, ঠিক আছে, তাহলে মা ও মাসি দিয়ে আমাদের একটা পড়া শেষ। এবার বলতেছে দেখো আজ, এই আজ দিয়ে আ দিয়ে মনে রাখবা এক্সাইল, আ দিয়ে কি মনে রাখবা এক্সাইল, আর জ দিয়ে বর্গী জ দিয়ে মনে রাখবা জবা, সাথে একটু এক্সট্রা করে উদাহরণটা পড়ে নিবা ঢেঁড়স, তাহলে জবার সাথে কোন মানে উদাহরণটা পড়বা ঢেঁড়স। ক্লিয়ার? তাহলে মা ও মাসি আজ দিয়ে আমাদের কিন্তু পড়া শেষ, একটা হচ্ছে মার্জিনাল একটা এক্সাইল। এবার বলছে দেখো যে ফ্রি তনু, কি বলছে ফ্রি তনু, তাহলে ফ্রি তনু তো দেখো ফ্রি সেন্ট্রাল অর্থাৎ ফ্রি মানে কি মুক্ত, তাহলে মুক্ত মধ্য কি হবে, তনু দিয়ে পড়বো তু তার কি বলতো নুনিয়া শাক, তু তার কি বলতো নুনিয়া শাক। এবার আসো বলতেছে দেখো পলাশকে, তাহলে পলাশকে, তাহলে প দিয়ে প্যারাইটাল, প দিয়ে প্যারাইটাল, প্যারাইটাল মানে কি বহু প্রান্তীয়, আর দেখো পলাশ এই লা দিয়ে আর তালবস্য দিয়ে কি হবে, লা দিয়ে দেখো লাউ আর তালবস্য দিয়ে কি হবে বলতো শশা, কত ইজিলি পড়তেছি। বলতে দেখো সুপার শপে, সুপার শপে, তাহলে সুপার দিয়ে মনে রাখবা সুপারফিশিয়াল, সুপার দিয়ে কি মনে রাখবা সুপারফিশিয়াল, আর শপে তালবস্য দিয়ে মনে রাখবা শাপলা, আর প দিয়ে মনে রাখবা পদ্ম, তাহলে দেখো শাপলা এবং পদ্ম। ক্লিয়ার? এবার বলতেছে দেখো বসে, তাহলে বসে বলতে দেখো ব দিয়ে ব্যাসাল, ঠিক আছে, বসে কাকে ধরছে দেখো ত্রিশুধা, তাহলে ত্রিশুধাটা কে দেখো ব্যাসালের উদাহরণগুলো কি কি আছে, ত্রিশুধা, ত্রি দিয়ে ত্রিধারা, সু দিয়ে সূর্যমুখী আর দেখো ধ দিয়ে ধান। ক্লিয়ার? তাহলে ত্রিশুধা, তাহলে ব্যাসাল দিয়ে কি পড়বো ত্রিশুধা, তাহলে ত্রিধারা সূর্যমুখী আর কি বলতো ধান। বলছে দেখো যে ধরলো, তাহলে দেখো এই ধরলো, ঠিক আছে, ধরলো লাস্টে একটা এ উচ্চারণ হচ্ছে, এই এ দিয়ে মনে রাখবা যে এপিকাল, এ দিয়ে কি মনে রাখবা এপিকাল, আর ধ দিয়ে মনে রাখবা দেখো ধনিয়া, আর ল দিয়ে মনে রাখবা লাল পাতা। ক্লিয়ার? ল দিয়ে লাল পাতা। তাহলে মা ও মাসি আজ ফ্রিতনু ও পলাশকে সুপার শপে বসে ত্রিশুধাকে ধরলো, এই লাইনটা যদি পড়ে ফেলো তাহলে যত প্রকার অমরাবিন্যাসের উদাহরণ আছে সবগুলো কিন্তু আমরা আয়ত্তে চলে আসবে এবং এভাবেই কিন্তু তুমি এই টপিকটা খুব সহজে আয়ত্ত করতে পারবা।